আজ সকালে মর্মান্তিক দুর্ঘটনা। জোয়ারে ধাক্কায় হুড়মুড়ে ভেঙে পড়ল জেটি। গঙ্গায় ডুবে মারা গেলেন ৩ জন। ভদ্রেশ্বরে তেলেনীপাড়ার ঘাটের ঘটনা। গঙ্গায় এখনো নিখোঁজ রয়েছে 10 থেকে 12 জন। একদিকে তেলেনীপাড়া, অপরদিকে শ্যামনগর, মাঝে বইছে গঙ্গা নদী। আর নদী পারাপারে ভরসা অস্থায়ী জেটি। গঙ্গার জোয়ারের ধাক্কা সামলাতে পারেনি বাঁশের কাঠামো। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গঙ্গায়। নিমেষে তলিয়ে গেলেন অসংখ্য মানুষ। ঘড়িতে তখন 11:30। ব্যস্ত সময় তেলেনীপাড়া ঘাটে বহু মানুষের ভিড়। বাঁশের জেটির ওপর দাঁড়িয়ে অন্তত 50-60 জন। আচমকাই গঙ্গায় জোয়ার, নিমেষে ওলট পালট সবকিছু। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল 300 ফুট সাঁকোর সামনের একটা অংশ। 11:30 নাগাদ যখন জোয়ারের জল ছিল, সেই সময় এই জেটির কাছে যখন নৌকো দাঁড়িয়েছিল, ওপার থেকে এসে নৌকো দাঁড়ায় এবং ওপারে যাওয়ার জন্য এই জেটির ওপর প্রচুর মানুষ দাঁড়িয়েছিলেন এবং তখনই অত্যধিক মানুষের চাপে এই জেটি ভেঙে পড়ে যায়। চোখের পলকে মাঝ গঙ্গায় পড়ে যান 60 থেকে 70 জন। শুরু হয় বাঁচার লড়াই। কেউ সাঁতরে পারে পৌঁছানোর চেষ্টা করেন, অনেকেই ডুবে যান। যেখানে ভাঙলো তো অনেক লোক সব ভাসছিল, সবার মুন্ডি, শুধু মুন্ডি তো দেখা যাচ্ছিল। উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন এলাকার মানুষ। পাশের ঘাট থেকে নৌকো নিয়ে এসে তল্লাশি শুরু হয়। 20-25 জনকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে ভর্তি করেন এলাকার মানুষ। সেখানেই মৃত্যু হয় রাজা চৌধুরী ও মানুষ ঘোষের। মৃত আর এক মহিলার পরিচয় জানা যায়নি। নৌকো উপরে ছিল, উপর থেকে টেনে নিয়ে জলে ঠেললাম, তারপরে গেলাম লোককে বাঁচাতে। ওর মধ্যে দেখছি কিছু মহিলা, বাচ্চা, সব ছেলেগুলো ডুবছিল। ঘাটের পাশেই তেলেনীপাড়া ফাঁড়ি। দুর্ঘটনার খবর ছড়াতেই ফাঁড়ি থেকে পৌঁছে যায় পুলিশ। আসে এনডিআরএফ, সিভিল ডিফেন্সের কর্মীরা। স্পিড বোট নামিয়ে শুরু হয় তল্লাশি। উদ্ধার কাজ আগাগোড়া তদারকি করেন জেলা শাসক, পুলিশ সুপার। 7 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি ছুটে যান মন্ত্রী তপন দাশগুপ্ত। জোয়ারে জেটিটা ভেঙে গেছে, যার ফলে যে লোকেরা ছিল তাদের মধ্যে ম্যাক্সিমাম উঠে এসছে, মারা গেছে 3 জন। বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে উৎকণ্ঠা। গঙ্গার পাড়ে ভিড় জমান নিখোঁজ যাত্রীদের পরিবার পরিজনরা। গোটা ঘাটে কিন্তু এই মুহূর্তে যারা নিখোঁজ রয়েছেন তাদের আত্মীয় পরিজনরা রয়েছেন, তাদের কান্নার রোল শোনা যাচ্ছে, চিল্লাচ্ছে বাঁচাও বাঁচাও বাঁচাও। কিন্তু আমি চোখে ঘুরিয়ে দেখছি যে আমার মেয়ে নেই। এইটা তো একটা ক্রাইম আছে না, একটা ঘাটের অ্যাটলিস্ট দুদিকে বেড়া থাকা উচিত। কিচ্ছু আছে, আপনি দেখুন একটা লাইফ বোট আছে না, একটা বেড়া আছে, কেউ নেই। মর্মান্তিক দুর্ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা ও আহতদের 25,000 টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য। দিকে যেমন জলে নেবে তল্লাশি চলছে, তার পাশাপাশি কিন্তু পুলিশের বোট এবং এখানকার দেশি নৌকো ভাড়া করে জেলা প্রশাসন কিন্তু তারা এখানে একটা টহলদারিও চালাচ্ছেন, তল্লাশি চালাচ্ছেন, যদি কোনো দেহ ভেসে ওঠে সেই দেহ উদ্ধার করবার জন্য। ক্যামেরায় চঞ্চলের সঙ্গে সিজার এবং বিধানের রিপোর্ট, 24 ঘন্টা হুগলি।